এদেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আগামীকাল শুক্রবার দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই সময়ে নানা চড়াই উতরাই পার করা সরকার কি সাফল্য পেয়েছে তার একটি তালিকা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই 1 বছরে সরকারের অর্জিত 12টি সেরা সাফল্যের কথা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব। সেখানে আছে জুলাই বিপ্লবে শহীদ ও আহত বিপ্লবদের সহায়তা, অর্থনৈতিক পুনরুদ্ধার, নির্বাচন পরিকল্পনা ও সংস্কার সহ আরও 9টি সাফল্য। জুলাই বিপ্লবের পর দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরেছে, যার ফলে নৈরাজ্য ও প্রতিশোধের চক্র বন্ধ হয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নৈতিক নেতৃত্ব ছিল এই স্থিতিশীলতার মূল চালিকা শক্তি, যা জাতিকে সহিংসতা নয় বরং পুনর্মিলন ও গণতন্ত্রের পথে পরিচালিত করেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রেখেছে এই সরকার। খাদ্য মূল্যস্ফীতি প্রায় 14% থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনা সম্পন্ন হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ সরাসরি বিদেশি বিনিয়োগ অর্জন এবং আগের সরকারের চেয়ে দ্বিগুণ এফডিআই প্রবাহ। চীনা বিনিয়োগকারীরাও বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছেন। সংস্কার কমিশন গঠন, 30টির বেশি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য তৈরি এবং ঐতিহাসিক জুলাই সনদ চূড়ান্ত করা হয়েছে, যা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও ভবিষ্যতে ফেসিবাদের ফিরে আসা রোধে সুরক্ষা দিচ্ছে। জুলাই সনদ গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের স্বচ্ছ বিচার শুরু হয়েছে, যাতে দোষীদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা পাচ্ছে। এখন পর্যন্ত 4টি প্রধান বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনার বিচারও শুরু হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রবাসী, নতুন ভোটার এবং নারীদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দমনমূলক সাইবার নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, সমালোচনার স্বাধীনতা নিশ্চিত এবং ইতিহাসে প্রথমবারের মতো ইন্টারনেট অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একদেশ ভিত্তিক নির্ভরতা থেকে সরে এসে বহুমুখী বৈদেশিক নীতিতে রূপান্তর। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন অংশীদারের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, চিকিৎসা সহায়তা ও সংকট ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধি। সংযুক্ত আরব আমিরাত ভিসা পুনরায় চালু ও মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা নিশ্চিত হয়েছে। উপসাগরীয় অঞ্চলে অনিবন্ধিত শ্রমিকদের বৈধকরণ, 1 লাখ তরুণকে জাপানে পাঠানোর পরিকল্পনা এবং ইটালি, দক্ষিণ কোরিয়া ও সার্বিয়াতে আরও শ্রমিক পাঠানোর প্রক্রিয়া চলছে। জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন করা হয়েছে। 775 শহীদ পরিবারের জন্য প্রায় 100 কোটি টাকা সঞ্চয়পত্র ও ভাতা এবং 13,800 আহত বিপ্লবীদের জন্য 153 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরকে জাতীয় সম্পদ ঘোষণা করে জলভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর, দক্ষতা বৃদ্ধি, উপকূলীয় উন্নয়ন পরিকল্পনা, গভীর সমুদ্র মৎস্য ও শিল্প প্রকল্পে বৈশ্বিক অংশীদারদের নিয়ে কাজ শুরু হয়েছে।
ওমর ফারুক, ঢাকা প্রকাশ।